দিল্লি যাচ্ছেন আমাদের নিরাপত্তা উপদেষ্টা ১৯ নভেম্বর ২ দিনের সফরে। তিনি সম্ভবত অজিত দোভালের আমন্ত্রণেই তিনি যাচ্ছেন। সেখানে কি আসলে অজিত দোভাল কি দিল্লি থেকে আসলে হাসিনাকে ফেরত দেওয়ার ব্যাপারে কথা বলতে পারে বা কথা বলার সুযোগ থাকে? বা সেই যদি সুযোগই থাকে, ভারতও সেটা কতটুকু গ্রহণ করবে বলে মনে হয়? হ্যাঁ, সুযোগ তো রয়েছেই। তিনি সফরকালীন সময়ে নিশ্চয়ই আমাদের প্রত্যাশা এটা তুলবেন এবং এর জোরালোভাবে স্ট্রংগেস্ট পসিবল টার্মে এটা উনি দাবি আকারে জানাবেন। আম, কিন্তু আমি ব্যক্তিগতভাবে নিতান্তই আমি আমি মনে করি না যে ভারত এটাকে একদম খুব ইতিবাচকভাবে সাড়া দেবে বা এটা কার্যকরী কোনো পদক্ষেপ নেবে বলে আমার তেমন কোনো প্রত্যাশা নেই। বাট আই হোপ আই এম রং। আমি আশা করতে চাই যে আমি যাতে ভুল প্রমাণিত হই। কিন্তু ভারতকে একটা একটা মেসেজ দেওয়া দরকার। সেটা হলো যে আপনারা বাংলাদেশ নামক রাষ্ট্রকে বাংলাদেশ আকারে দেখবেন। আপনার আওয়ামী লেন্স দিয়ে দেখলে আপনারা ভুল করছেন। যে 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 গত ১৬ বছরে বাংলাদেশকে আওয়ামী লেন্স দিয়ে দেখা হয়েছে এবং এটার উপলব্ধি এখনও ঘটছে না। কারণ আমাদের যে গণ অভ্যুত্থানের মধ্য দিয়ে একটা একটা নতুন যে এটা সেকেন্ড রিপাবলিকের যে প্রত্যাশা তৈরি হয়েছে এবং এটার বিষয়ে যে বিভিন্ন সংস্কার আলোচনা চলছে, নতুন বাংলাদেশের প্রেক্ষাপটকে, নতুন বাংলাদেশ বিনির্মাণের যে যে প্রক্রিয়া চলছে, এই বাস্তবতাকে ভারত যত দ্রুত উপলব্ধি করতে পারবে এবং ওই অনুসারে তাদের ফরেন পলিসি সেট করতে পারবে, ততই ভারতের জন্য মঙ্গল এবং প্রতিবেশী রাষ্ট্রগুলোর আমার জন্য একটা মঙ্গল প্রশ্ন হবে। ছিল, যদিও সেটা হচ্ছে, যদি বাংলাদেশ শেখ হাসিনাকে বা ফেরত না দেয়, বাংলাদেশের কি করার আছে সর্বশেষ? বাংলাদেশের করার বলতে এটা তো আসলে দ্বিপাক্ষিক রাষ্ট্রের সম্পর্কে নিশ্চয়ই এটা প্রভাব পড়বে। যে এটাতে শুধুমাত্র মানে দিল্লি আর ঢাকা ব্যাপারটা শুধু এতটুকুই নয়। এখানে তো এদেশের ১৬ কোটি মানুষ জড়িত থাকবে, ভারতেরও মানুষ জড়িত থাকবে। তো যেটা এর আগের এপিসোডে বলছিলাম যে আমাদের আসলে জনগণ টু জনগণের যে সম্পর্ক, এই সম্পর্ক উষ্ণায়নটা খুবই জরুরি। যদি এই সম্পর্কে যত উষ্ণায়ন ঘটবে, তত দিল্লি বলুন, ঢাকাই বলুন, যারা শাসন ক্ষমতায় আসুক না কেন, তারা তো জনগণের কাছ থেকেই তো আসবে। তো তাদের যদি জনগণের প্রতি এই ভারত প্রশ্নে অথবা ভারতের সরকার, দিল্লি সরকার যদি বাংলাদেশ প্রশ্নে জনগণের কাছে জবাবদিহিতা তৈরি হয়, তাহলে এটা দীর্ঘমেয়াদী দুজনের এবং মজবুত বক্তব্য হবে। হচ্ছে ভারতকে অবশ্যই এটা এগিয়ে আসতে হবে। দুই ভারতকে রাষ্ট্রকে না এগিয়ে আসতে আসলে হবে। কিন্তু সরকার, বাংলাদেশ তো এগিয়ে আছে যে সিঁড়ি বাড়াচ্ছে, আমাকে পাঠিয়ে দেন। জি জি, এই ক্ষেত্রে তো ভারতকে এগিয়ে আসতে হবে। এটাই তো প্রশ্ন। এটাই বলছি। আপনি কিন্তু শুধু ভারত যদি এগিয়ে না আসে, আন্তর্জাতিকভাবে বাংলাদেশ কি করতে পারে? আন্তর্জাতিকভাবে বাংলাদেশের যেহেতু আপনি আইনজীবী। আন্তর্জাতিকভাবে বাংলাদেশের দেখুন, এটা শুধুমাত্র মানে ফরেন পলিসির উপরেই একটা বড় ইম্প্যাক্ট পড়বে আর কি। তাছাড়া আপনি আইন, আদালত, বিচার, সালিশ এই জাতীয় যে আপনি ভারতের বিরুদ্ধে অন্য কোথাও বিচার দেবেন, এমন কোনো আশা আছে বলে আমি ব্যক্তিগতভাবে মনে করি না। তবে নিঃসন্দেহে এটা যদি ফরেন পলিসির উপরে যদি একটা একটা অ্যাডভার্স ইম্প্যাক্ট পড়ে, এটা ভারত তো কি করতে চায়? ভারত তো আঞ্চলিক এবং গ্লোবালি তারা একটা সুপার পাওয়ার বলুন বা মোড়ল বা কোনো একটা জায়গায় তাদের একটা স্ট্রং ভয়েস দিতে চাই। তো তা আপনি যদি আইনের শাসনে, পার্শ্ববর্তী দেশের আইনের শাসনের প্রতি যদি আপনার যদি শ্রদ্ধাশীল না হন, এটা তো আমরা গ্লোবাল অ্যাওয়ারনেস তৈরি করতে পারি। আমরা বৈশ্বিক যে শক্তিগুলো আছে সেগুলোর কাছে আমরা এই বার্তা সুস্পষ্টভাবে দিতে পারি যে দেখুন, ভারত শুধু জিওগ্রাফিক্যালি আমাদের প্রতিবেশী রাষ্ট্র, কিন্তু প্রতিবেশী রাষ্ট্র হিসেবে আমাদের যে হক আছে বা আমাদের আইনের প্রতি শ্রদ্ধাশীল নয়। কারণ এদেশের গণহত্যাকারী একজন প্রমাণিত বিচারিক প্রক্রিয়ার মধ্য দিয়ে একজন প্রমাণিত কনভিক্টকে তারা আশ্রয় শুধু দেয় নাই, আমরা যে প্রক্রিয়ার মধ্য দিয়ে আমরা যে তাকে ফেরত চাইছি, কারণ আমরা যে এমনিই ফেরত চাইছি কোনো দয়া দাক্ষিণ্য বা করুণা করে দেন, অনুকম্পা করে, ব্যাপারটা এরকম নয়। কিন্তু ভারতের সাথে তিনি বাংলাদেশের, বলেছেন এই রায়টা তাদের প্রত্যাশিত ছিল, মানে তারা এই রায়টাই দিবে প্রত্যাশিত ছিল। কারণ আপনার কাছে যদি যদি গণহত্যার বা এই এই যে যা করেছে এটা যদি এত বেশি ওভারওয়েলমিং, যদি এত বেশি দৃশ্যমান হয়, কারণ এটা তো সবারই জানা কথা। কারণ আমরা তো স্পষ্টভাবেই দেখেছি যে তারা জুলাই গণঅভ্যুত্থানকে নিবৃত্ত করবার জন্য কি করেছে, গোটা বিশ্ব দেখছে। একটা বিবেকবান মানুষ তো মনেই করবে যে এই রায় আসলে কি হতে পারে, কারণ প্রমাণ তো একটা ওভারওয়েলমিং এভিডেন্স তো আছে। তো এইটা প্রত্যাশিত, এটা এটা সবার কাছেই প্রত্যাশিত। এখন প্রশ্ন হচ্ছে বাংলাদেশ এবং ভারতের মধ্যে যে যে এক্সট্রাডিশন যে এগ্রিমেন্ট আছে, যে ট্রিটি আছে, এটার প্রতি ভারত শ্রদ্ধাশীল থাকতে হবে। শ্রদ্ধাশীল থাকবে কিনা সেটা হচ্ছে সময়ের ব্যাপার। আমি একটু রনি ভাই যদি একটু বলতেন, আসলে স্বরাষ্ট্র উপদেষ্টা বলছেন এই যে কয়েকদিনে যে ঘটনাগুলো ঘটলো, রায়কে ঘিরে ককটেল, বাসে আগুন, মানুষও মারা গেছে কয়েকজন। এখন এই রায়কে ঘিরে, রায় তো ঘোষণা হয়ে গেছে, রায় ঘোষণাকে ঘিরে তিনি কোনো শঙ্কা দেখছেন না। তিনি মনে করছেন এরপরও যদি হয় সেটা প্রতিবেশী দেশ থেকে উস্কানি দেওয়া হচ্ছে, এরকম একটি অভিযোগ তিনি তুলেছেন।
আমার প্রশ্ন হলো এই রায় ঘোষণাকে ঘিরে সামনের দিনে আরো কোনো ধরনের অস্থিতিশীল পরিবেশ তৈরি হওয়ার সম্ভাবনা দেখেন কিনা, বা যদি হয় সেটাকে প্রতিরোধ করবার প্রতিহত করবার সরকারের সক্ষমতা বা কতটুকু? দেখেন, সরকারের সক্ষমতা নিয়ে হতাশা আছে এবং এই সম্ভাবনা তো আছেই। কারণ হলো আওয়ামী লীগের রাজনৈতিক ল্যাঙ্গুয়েজ হলো সন্ত্রাস। এই জন্য আমি বলছিলাম যে আওয়ামী লীগ যদি একটা ধর্ম হয়, সন্ত্রাস হলো তার ইবাদত। ফলে আওয়ামী লীগ ফেরত আসার চেষ্টা করুক বা রাজনৈতিকভাবে ফেরত মানে অ্যাক্টিভ হওয়ার চেষ্টা করা মানেই হলো সে শুরুই করবে সন্ত্রাস দিয়ে। হ্যাঁ, সুপরিথায় বলে না যে মুখ থাকতে মানে হাত থাকতে মুখের কাজ কি। আওয়ামী লীগ হলো সেই সংগঠন, ও আসবেই সন্ত্রাসের উপরে। কারণ তোর যদি রাজনীতি করার নিয়ত থাকে, তুই এসে আগে মাপসা বল যে যা হয়েছে ভুল হয়েছে, তারপরে দেখি রে, ও আগেই মার দিয়ে আসে। ওই মানে আওয়ামী লীগ আসলে কোনো সিনে নাই, হুশে নাই। মানে এটা যে চেঞ্জ হয়ে গেছে, তাকে তো গণ অভ্যুত্থান এখানে এটা এরশাদের মতো একটু আগে যে আলোচনা করছিলাম, এখানে প্রত্যেকটা স্পটে আপনার এগুলো এক একটা সেক্টরের মতো হয়ে উঠছিল, ৭১-এর মতো। যাত্রাবাড়ি, মিরপুর, উত্তরা, এই প্রত্যেকটা স্পটে সশস্ত্র আওয়ামী লীগকে পুলিশ, বিজেপি এগুলো সহ আপনার প্রতিরোধ করে ফাইট ব্যাক করতে হয়েছে, মাইরা পরাজিত করতে হয়েছে। ফলে আওয়ামী লীগ কিন্তু অলরেডি পরাজিত শক্তি। এটা শুধুমাত্র যে আপনার বিপুল লোক 5 তারিখে নেমে আসছে তা না, প্রত্যেকটা সেন্টারে লম্বা সময় ধরে ফাইট হয়েছে। জুলাই 16 তারিখ পর থেকে এখানে ফাইট হয়ে আওয়ামী লীগকে বিতাড়িত করে একদম আওয়ামী লীগকে ব্যাকফুটে ফেলে দিয়ে, এবং আওয়ামী লীগকে যেখানে মানে আওয়ামী লীগ মারছে নিরস্ত্র মানুষ প্রতিরোধ করছে, লাঠি সোটা ইট পাটকেল নিয়ে প্রতিরোধ করে আওয়ামী লীগকে পরাজিত করে তারপরে গণ অভ্যুত্থান সংগঠিত হয়েছে। গণ অভ্যুত্থান হলো সেকেন্ড ফেজ। ফার্স্ট ফেজ হলো প্রত্যেকটা স্পটে আওয়ামী লীগকে ফাইট ব্যাক করে পরাজিত করা হয়েছে, এবং ফাইট ব্যাকের কাজটা বড় অংশে পলিটিক্যাল পার্টির সমর্থকরা করেছে, সাধারণ মানুষ তো নামছেই। তো ফলে এবং সাধারণ মানুষ অংশগ্রহণ করেছে, সেটা তো আমরা জানি। ফলে সেদিক থেকে আওয়ামী লীগকে প্রতিরোধের জন্য আইন শৃঙ্খলা রক্ষাকারী সরকার কতটা সফল এই ব্যাপারে আসলে মানুষ আর খুব একটা আশা করে না। কারণ রাজনৈতিক দলগুলো এই ব্যাপারে একটা জাতীয় দায়িত্বের মতো করে তারা মনে করে, যারা নিজেরা যত যাই করুক, তাদের মধ্যে যতই প্রতিদ্বন্দ্বিতা থাকুক, আওয়ামী লীগ প্রশ্নে আওয়ামী লীগের সন্ত্রাসের এই যে আপনার ধরেন যে প্রবণতা, এটাকে নিবৃত করার প্রশ্নে রাজনৈতিক দলগুলো ঐক্যবদ্ধ আছে।